তীব্র দাবদাহে পড়ছে বাংলাদেশ। চারিদিকে শুধু গরম আর গরম। এই গরম থেকে বাঁচার জন্য ইতিমধ্যে স্কুল মাদ্রাসাগুলোর ছুটি আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি কেন এত তীব্র গরম পড়ছে আমাদের এই নাতিশীতোষ্ণ বাংলাদেশে? আমি আপনাদেরকে আমি যেখানে থাকি সেই জায়গাটা দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা বলছেন যে প্রচণ্ড গরম, তীব্র গরম, গরমে আপনারা পুড়ে যাচ্ছেন, ঘেমে যাচ্ছেন, তার ছিটে ফোঁটাও আমি এখানে অনুভব করি না। আমি যেখানে আছি এই রুমটার আমার 3 পাশটাই খোলা। পূর্ব পাশের ব্যালকনি পুরোটাই খোলা, দক্ষিণ পাশটাই খোলা আছে, পশ্চিম পাশে খোলা, যে কারণে প্রচুর পরিমাণে আলো বাতাস আমাকে শীতল করে দিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আমার এই পরিবেশটা দেখাই, তাহলে আপনাদের ভালো লাগবে। এই যে আমার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, আপনারা একটু দূরে লক্ষ্য করেন, দূরে যে এই টাওয়ারটা আছে না, এই টাওয়ারটার দিকে লক্ষ্য করেন। ভালো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমি অবশ্য বুঝতে পারি। এই টাওয়ারটার পিছনে দেখেন ওই গাছ, একটা যে গাছ এবং টাওয়ারের মাঝামাঝি বিল্ডিংটার উপর দিয়ে দেখেন দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভারতীয় বর্ডারের অংশ। একদিকে পাহাড়, এই যে বিল্ডিংয়ের পর খালি মাঠ, খালি একটা জলাশয়। আমি যদি দক্ষিণ দিকটা দেখাই, ওই যে দক্ষিণ দিকে একটা মাঠ আছে, দক্ষিণে মাঠ, তারপরে ওই যে কত সুন্দর বাগান, গাছের সারি। তো চারপাশে এই যে বনবনানি, গাছপালা, এই গাছপালার কারণে এই এলাকাটা অত্যন্ত একটি স্বাস্থ্যকর এলাকায় পরিণত হয়েছে। এখানে আমি গরমের তীব্রতা অনুভব করি না। এবং বলে রাখা ভালো যে ভোরবেলা, ভোর রাতের দিকে এখানে আমি বেশ শীত অনুভব করি। আমাকে ফ্যান বন্ধ করে তারপর ঘুমোতে হয়। তো আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা যদি শান্তিতে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদেরকে পরিকল্পিতভাবে নগরায়ণ করতে হবে। শুধু ইটের পর ইট, বিল্ডিংয়ের পর বিল্ডিং, দুটো বিল্ডিংয়ের মাঝে কোনো ফাঁক থাকবে না, কোনো স্পেস থাকবে না, আলো বাতাস পাস করার মতো কোনো জায়গা থাকবে না। শুধু ইটের পর ইট গেঁথে যাব আর আমরা গরম গরম করব, দুটো তো একসাথে হবে না। দুই ধরনের শান্তি তো একসাথে পাওয়া যাবে না। আমাকে যদি শান্তি পেতে হয় তাহলে প্রকৃতিকে আমাকে ভালোবাসতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, বিল্ডিং কোড মানতে হবে। আসলে বাড়ি তো করা হয়ে গেছে, এখন বললেও অনেক কিছু সমাধান করা যাবে না। কিন্তু নতুন যারা বাড়ি করবেন তাদের উচিত হবে এমন একটা স্থানে বাড়ি করা যেখানে চারপাশে আলো বাতাস আছে। বেশি দামে 4% 3% জায়গায় একটা হাইরেজ বিল্ডিং না করে 20% জায়গা বা আরও বেশি জায়গা নিয়ে সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রেখে একটা ডুপ্লেক্স বাড়ি করলে সেটা আমার মনে হয় যে সবার জন্যই উপযোগী হবে। শুধু কমার্শিয়াল চিন্তা না করে আসলে আমরা স্বাস্থ্যকর একটা বাংলাদেশ গড়ে তুলি। আর এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য এখন থেকেই আমরা যেভাবে পারি গাছ লাগানোর চেষ্টা করি। অন্তত 3টি গাছ, একটা বনজ গাছ,
একটা ফলজ গাছ এবং একটা ঔষধি গাছ, এই 3টি গাছ আমরা লাগাই এবং এই সবুজ বনায়নের মাধ্যমে বাংলাদেশের যে জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা রুখে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের প্রকৃতি এগুলো রক্ষার জন্য আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাই। ধন্যবাদ সবাইকে।